ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। সরকারের পক্ষ থেকে বারবার একথা জোর দিয়ে বলা হলেও দেশ একটা সংকটের দিকে যাচ্ছে খুব দ্রুতই। পিআর পদ্ধতি সহ আরও কিছু ইস্যুতে বিএনপির মুখোমুখি অবস্থানে চলে গেছে জামায়াত, চরমোনাই ও এনসিপি। নির্বাচন আরও কাছাকাছি আসলে এই শঙ্কা সংঘাতে রূপ নিতে পারে। বিষয়টি নিয়ে বিরক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের রাজনীতির মাঠ ক্রমশই ঘোলাটে হচ্ছে। নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ও এনসিপি। শর্ত পূরণ না হলে শুধু নির্বাচন বয়কট নয়, তারা নির্বাচন হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সূত্র বলছে, এই সংকটের সমাধান না হলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, যা দেশকে ঠেলে দেবে আরও ভয়াবহ সংকটের দিকে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সংসদের উভয় কক্ষে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামায়াত। একই দাবি জানিয়েছে চরমোনাই পীরের দল। অন্যদিকে বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা কোনোভাবেই এই পদ্ধতির নির্বাচন মানবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও রক্তাক্ত রাজনীতি দেখার অপেক্ষায় দেশবাসী? নির্বাচনকে কেন্দ্র করে শর্ত দেয়া হয়েছে এনসিপির পক্ষ থেকেও। দলটির নেতারা অভিযোগ করছেন, সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়টি পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে তেমন কোনো নির্বাচন হতে দেবেন না বলে হুমকি দিয়ে রেখেছেন তারা। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এখন দেশের সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী রাজনৈতিক দল। ধরা যাক, বিএনপির চাপে ইউনূস সরকার জামায়াত ও এনসিপির দাবিকে পাত্তা না দিয়ে একটি নির্বাচন করলেন। কিন্তু সেই একতরফা নির্বাচনের পর কি হবে দেশের পরিস্থিতি? রাজনীতি সচেতন মানুষ মাত্রই সেটা ভেবে আতঙ্কিত বোধ করছেন। তাছাড়া একতরফা নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কথা উঠে এসেছে খোদ ডক্টর ইউনূসের মুখেও। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। এদিকে ফেব্রুয়ারির আগে যেটুকু সময় আছে তাতে বিচার ও সংস্কার সম্পন্ন করা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন, নির্বাচনের জন্য এই দুটো শর্তের কথা ইঙ্গিত করে আসলে কি বুঝাতে চাইলেন ডক্টর ইউনূস?